ইমোতে ভয়েস মেসেজ আসে না এবং ভয়েস মেসেজ আসলেও সেটা শোনা যায় না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় আমাদের বন্ধুরা ইমোতে ভয়েস মেসেজ পাঠায়। দেখা যায় কিছু সময় ভয়েস মেসেজ আসে না। আবার অনেক সময় দেখা যায় ভয়েস মেসেজ যদিও আসে সেটা কিন্তু ভালো করে শোনা পাওয়া যায় না, অর্থাৎ শুনতে পাওয়া যায় না। তাই আপনার ইমোতে ভয়েস মেসেজ আসে না এবং ভয়েস মেসেজ আসলে শুনতে পাওয়া যায় না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত দেখিয়েছি ইমোতে ভয়েস মেসেজ সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার একটু শেয়ারের মাধ্যমে অনেকেই কিন্তু উপকৃত হতে পারে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার ইমোতে ভয়েস মেসেজ আসে না এবং আসলেও শোনা যায় না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের ফোনের সেটিংস অপশন ওপেন করে নেওয়ার পর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ সেটিংস থাকতে পারে, এটা আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস অথবা অ্যাপ লিস্ট, এখানে দেখতে পাবেন। এখান থেকে ওপেন করবেন। যখন এখান থেকে ওপেন করবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখান থেকে দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ইমো খুঁজে বের করবেন। ইমো খুঁজে বের করার পর এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। যখনই ইমো অ্যাপ্লিকেশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। আপনি জাস্ট এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এটা ওপেন করবেন। করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। এই ব্যাকগ্রাউন্ড ডেটা যদি আপনার অফ থাকে তাহলে কিন্তু আপনার ইমোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ভয়েস মেসেজ এবং অনেক সমস্যা দেখা দিবে যদি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ডেটা অফ থাকে। সেই জন্য এখান থেকে অন করে রাখবেন। তারপরে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ, এই অপশান ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ক্যাশ মেমোরি আপনাকে ক্লিয়ার করতে হবে, সেজন্য উপরে ক্লিয়ার ক্যাশ এই অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনারা ক্যাশ ক্লিয়ার করে দেবেন। এই দুটো কাজ আপনার ইমোতে আপনার সেটিংসে করা হয়ে গেলে এখন আপনাকে ইমোতে কিছু কাজ করতে হবে। সেজন্য আপনারা আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনি যখন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন, উপরে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল আইকন। এখন জাস্ট এখান থেকে আপনার এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান পাবেন। এখন এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন ভয়েস মেসেজ নামের একটি অপশান। আপনি জাস্ট এখান থেকে ভয়েস মেসেজ এই অপশান ওপেন করবেন। এখানে আপনারা কয়েকটি অপশান পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এভরিওয়ান করে রেখেছি। এখান থেকে আপনার যদি নোবডি বা কাস্টম বা মাই কন্ট্যাক্ট এটা যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার ইমো ভয়েস মেসেজ আসবেও না, আপনি ভয়েস মেসেজ আসলেও শুনতে পাবেন না। সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা যদি কাজটি করবেন, এখান থেকে নোবডি যদি আপনার সিলেক্ট করা থাকে তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব না যে আপনার ইমোতে ভয়েস মেসেজ আসলে আপনার শুনতে পাবেন না। সেজন্য অবশ্যই এখান থেকে এভরিওয়ান যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। আর এভরিওয়ান সিলেক্ট করে রাখলে আপনার ইমোতে ভয়েস মেসেজ আসলে শুনতে পাবেন এবং আপনার ভয়েস মেসেজ অবশ্যই ইমোতে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।